বাবার চেয়ে কেউ যদি বেশি ভালোবাসে জেনে রেখো সেটা ধোঁকা। মায়ের চেয়ে কাউকে যদি বেশি আপন লাগে তাহলে তুমি বোকা। তোমার কান্নার আওয়াজ পাশের রুমে থাকা তোমার আপন মানুষগুলোও তো কখনো শুনতে পায় না, কি করে আশা করো দূর দূরান্ত থাকা মানুষগুলো তোমার কান্নার আওয়াজ শুনবে? এত আর্তনাদ, এত অভিমান, দম আটকে রাখা গল্প কে শুনবে তোমার বোকা? কার এত সময় আছে? আশা না রেখে একা বাঁচতে শেখো। পুরুষ যদি 10টা নারী নিয়েও ঘুরে তাতেও সমস্যা নাই, 4-5টা বিয়ে করলেও সমস্যা নাই। কারণ কি জানেন, পুরুষের গায়ে কখনো কলঙ্ক লাগে না, পুরুষ আজীবনই শুদ্ধ থাকে। কারণ কলঙ্কর সৌভাগ্য শুধু নারীদেরই হয়। তোমার জন্য সব ছেড়ে আসা ওই মেয়েটাকে স্বামী হয়ে মাথার উপর ছুরি না ঘুরিয়ে প্রেমিক হয়ে মনের কাছাকাছি থাকার চেষ্টা করো, দেখবে সম্পর্কে ভালোবাসা আসতে বাধ্য। এবং সত্যি ভালোবাসা অনেক সুন্দর। বাবার পরে স্বামীই সেই একমাত্র ব্যক্তি যে কিনা নিজে 500 টাকা দামের শার্ট পরবে আর তার স্ত্রীকে 5,000 টাকা দামের শাড়ি পরাবে। আর এমন একজন স্বামী শুধু ভাগ্যবতী নারীরাই পায়। সত্যি আমার জীবনের সেরা শিক্ষা, কখনো কাউকে নিয়ে ওভার কনফিডেন্স দেখানো উচিত না। সেটা যে কোনো সম্পর্ক হতে পারে, কারণ মানুষ প্রথমে যা দেখায় পরে আর তা থাকে না। মানুষ পরিবর্তনশীল। সত্যি একটা বাস্তব কথা বলি শুনেন, যদি বলেন স্বার্থ ছাড়া আপনার ফ্যামিলি আপনাকে ভালোবাসে তাহলে আপনি এখনো বাচ্চাই রয়ে গেছেন। স্বার্থের এই দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউই আপনাকে ভালোবাসে না, এটা মেনে নিলেই জীবন সুন্দর। সত্যি কিছু পুরুষ আছে যারা জীবন সঙ্গীকে দাসী বলে মনে করে। আপনার স্ত্রী দাসী নয়, বরং আপনার জীবন সঙ্গী। তার আপনাকে প্রয়োজন যেমন আপনার তাকে প্রয়োজন। সে তার মা বাবা ভাই বোন ছেড়ে আপনার সাথে বসবাস করছে। এমন ত্যাগী নারীকে কিভাবে কিছু মানুষ দাসী মনে করে? স্ত্রীকে খাইয়ে দেওয়া সুন্নত, ঘরের কাজে সাহায্য করা সুন্নত, স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলাও কিন্তু সুন্নত। আর এগুলো সব জানার পরেও ছেলে যদি বউয়ের কাজে সাহায্য করে তাহলে কি বলে জানেন? ছেলে বউয়ের গোলাম হয়ে গেছে। স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়া উচিত হাত আর চোখের মতন। যদি হাত ব্যথা পায় তাহলে চোখ কাঁদে, যদি চোখ কাঁদে তাহলে হাত অশ্রু মুছে দেয়। কত সুন্দর সম্পর্ক, তাই না? মাঝে মাঝে নিজেকে সিরাজউদ্দৌলা মনে হয়। এই যেমন মানুষকে বিশ্বাস করি, তারপর বড় সড়ো বাঁশ খাই, তারপর আবার মাফ করে দেই, তারপর আবার বিশ্বাস করি, বিশ্বাস করে আবার তার চেয়েও বড় একটা বাঁশ খাই। বাঁশ খাইতে খাইতে এখন আমি বিশাল বড় এক বাঁশবাগানের মালিক হয়ে গেছি। বাবার কাছে চাওয়া 5 টাকা আর মায়ের দেয়া 2 টাকায় যে কি শান্তি ছিল, এখন তার হাজার হাজার টাকায় পাই না। নিজের ইনকামের টাকাতেও সেই শান্তিটা পাই না। সত্যি পৃথিবীতে কোনো সম্পর্কের কোনো গ্যারান্টি নেই। প্রেমিক প্রেমিকার সম্পর্কে গ্যারান্টি নেই, স্বামী স্ত্রীর সম্পর্কেও গ্যারান্টি নেই, সন্তানের সম্পর্কেও কোনো গ্যারান্টি নেই। পিছনে ফিরে দেখলাম মা বাবা ছাড়া কেউ সাথে নেই। একজন নারীর স্বামী যেমনই হোক সে মানিয়ে নিয়ে সংসার করে এবং ভালো থাকার চেষ্টা করে, কিন্তু কিছু পুরুষ আছে বেশি ভালো খুঁজতে গিয়ে যা আছে তাও হারিয়ে ফেলে। সত্যি মাঝে মাঝে আমার স্বামীজানকে বলতে মন চায়, আমার জীবনে আসার জন্য তোমাকে থ্যাংক ইউ, কারণ সারাদিনের মধ্যে তুমি আমার এক টুকরো শান্তি। সত্যি যেই ব্যক্তি আমাকে কষ্ট দেবার পরে ভালোবাসা দেয় আর অবহেলা করার পরে সম্মান দেয়, তার কাছে আমি কখনো দ্বিতীয়বার যাই না। মন একবার মরে গেলে তা কখনো ফিরে আসে না। স্বামী মানে মাথার উপরের ছাদ, স্বামী মানে রাগ অভিমান এক মুঠো ভালোবাসা, স্বামী মানে দুঃখ কষ্ট ভাগ করে নেওয়ার সাথী, স্বামী মানে হাজারটা আবদার, স্বামী মানে নারীর অস্তিত্বের ছায়া, স্বামী মানে আমার পায়ের নিচের শক্ত এক টুকরো মাটি।